বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে যখন পাচার করে এদেরকে চোর বলা হয় না, এদেরকে পাচারকারী বলা হয়। আর মসজিদে 10 টাকা 20 টাকা 500 টাকা 2000 টাকার যে ব্যক্তি চুরি করলো ওই ব্যক্তিকে জুতা চোর বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদে চুরি করার কারণে যদি সে গণধুলাইয়ের শিকার হয়, যারা রাষ্ট্রীয় সম্পদ কোটি কোটি টাকা দেশের বাহিরে প্রচার করেছে, এদেরকে ধরে এনে এনে বড় বড় মাঠগুলোর মধ্যে দাঁড় করিয়ে জনসম্মুখে এদেরকে গণধুলাই দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কয়েকজনকে এনে যদি বাংলার জমিনে শাস্তি দেওয়া হয়, তাহলে এই বাংলার জমিনে পরবর্তীতে যারাই এমপি মন্ত্রী হবে, দেশের টাকা বাহিরে প্রচার করার মতো বিন্দু পরিমাণ দুঃসাহস করবে না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের অবস্থা হচ্ছে কি, একের পর এক চোররাই রাষ্ট্র চালাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? একের পর এক তারাই রাষ্ট্র চালাচ্ছে। কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিধান, ইসলামের বিধান যেদিন চালু হবে, এই দিন বাংলার জমিন থেকে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, বাসের রোডের পরিবর্তে বাস দেওয়া বন্ধ হবে। কথা কোন ঠিক না বেঠিক? এইগুলোর জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর নবী মদিনার সনদে যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন তিনি করেছিলেন, সেই মদিনার সনদে রাষ্ট্র গোড়াপত্তন করতে হবে। যদি করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের দেশ একটি ইসলামী রাষ্ট্র এবং এটি পরিপূর্ণ একটি শান্তির সমাজে পরিণত হবে। কথা কোন ঠিক না বেঠিক? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا जिस दिल में हाजिर नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हाजिर नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ, নবধ্বনি পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, দেশবরেণ্য উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন দিন দরদি, নবী প্রেমিক, কোরআন প্রেমিক যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, স্নেহের কচি কাঁচা শিশুরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আলোচনার শুরুতে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ মাহফিলে, জান্নাতি বাগানে, উলামায়ে কেরামের মজলিসে, বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে, মোহাব্বত করে, ভালোবেসে
যিনি আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা করা শোনার তৌফিক দান করেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? তো জুড়ে বলেন না, আছে না নাই? আসুন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সবাই একত্রে সুউচ্চ সুরে সর্বশক্তি প্রয়োগ করে জবানের সকল জড়তাগুলোকে ছেড়ে দিয়ে, অলসতা জড়তাগুলোকে ছেড়ে ফেলে দিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আসমান জমিনকে মুখরিত করে সুউচ্চ সুরে সর্বশক্তি প্রয়োগ করে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার একমাত্র মালিককে। জুড়ে বলেন কে? আসমান কার? জমিন কার? জমিনে হুকুম চলবে কার? আল্লাহ। আসমান যেমন আল্লাহর, জমিন আল্লাহ, আপনি আমি সব কিছু আল্লাহ। সুতরাং জমিনের হুকুমও চলবে কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক হিসাবে তিনি আমাদের কাছে একজন আদর্শবান রাষ্ট্রনায়ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার জন্য হচ্ছেন আদর্শ। সব বিষয়ের, সব শ্রেণী পেশার মানুষের জন্য তিনি আদর্শ। The Prophet Muhammad sallallahu alaihi wasallam was a unique leader for children, for young people, teacher, for soldier, for commanders, for president, for all people of professions. যত ধরনের, যত পেশা শ্রেণী পেশার মানুষ আছে, ছাত্র হোক, ছোট বাচ্চা হোক, যুবক হোক, পিতা হোক, দাদা দাদি হোক, নানা হোক, সে যে পর্যায়ের যে শ্রেণী পেশার মানুষ হোক না কেন, সমস্ত মানুষের জন্য একমাত্র আদর্শ হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক। তিনি এমন এক রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন, এমন এক আদর্শ রাষ্ট্রের তিনি বীজ বপন করেছিলেন। তিনি এমন এক রাষ্ট্রের নমুনা পৃথিবীর ইতিহাসে রেখে গিয়েছেন, যার নমুনা, যার তুলনা, যার কোনোভাবেই যার কোনো তুলনা হয় না। তুলনাবিহীন রাষ্ট্রের একমাত্র মহারাষ্ট্রনায়ক ছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছেন, এই রাষ্ট্রের গোড়াপত্তনের পিছনে মক্কি জীবনের যেমন 13 বছর এটার সাথে সম্পৃক্ত, তেমনিভাবে মাদানী জীবনের 10 বছরও সম্পৃক্ত। মক্কি জীবনে তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করার পরে যখন তিনি সমতা বিধান করেছেন, সাহাবায়ে কেরামের মানসিকভাবে গঠন করেছেন, ঈমানি চেতনায় যখন তাদেরকে উজ্জীবিত করেছেন, তাদের ঈমানগুলো যখন পাহাড়ের ন্যায় দৃঢ় মজবুত হয়েছে, তখন তিনি হিজরত করে মদিনায় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক রাষ্ট্র গঠন করেছেন, যা এই রাষ্ট্রের পরিচালনায় তিনি যে সনদ তৈরি করেছিলেন, যেটাকে আমরা মদিনার সনদ বলি, 47টি ধারায় মদিনার সনদ যেটা তিনি তৈরি করেছেন, সেই 46 ধারার মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীর ইতিহাসে যত রাষ্ট্রপতি, যত রাষ্ট্রনায়ক গিয়েছে, কোনো রাষ্ট্রপতি, কোনো রাষ্ট্রনায়ক কখনোই সফল রাষ্ট্রনায়ক হতে পারে নাই, আর সফল রাষ্ট্রনায়ক হবেনই বা কিভাবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কেনই বা তিনি সফল রাষ্ট্রনায়ক হবেন না? কারণ তিনি তো আল্লাহ পাকের ওহী দ্বারা পরিচালিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার সার্বিক জীবনের সার্টিফিকেট
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জীবন, আন্তর্জাতিক জীবন, কূটনৈতিক জীবন, যত সেক্টর আছে সমস্ত সেক্টরে আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রের ভিত্তিতে, যে নিয়ম সংবিধানের ভিত্তিতে একটি মহারাষ্ট্র তিনি কায়েম করেছিলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি ছিল কোরআনকে আল্লাহর নবী সংবিধান হিসাবে রেখে দিয়েছিলেন। কোরআন ছিল একমাত্র সংবিধান। কোরআনের মাধ্যমে সব কিছুর ফায়সালা হতো। কোরআনের মাধ্যমে সমস্ত বিচার সালিশ যা কিছু ছিল সব কিছু কোরআনের মাধ্যমে হতো। কোরআনের মাধ্যমে যখনই যে সমাজ, যে পরিবার, যে রাষ্ট্র পরিচালিত হয়েছে, ওই সমাজে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, ওই সমাজ শান্তির সমাজে পরিণত হয়েছে, সেই রাষ্ট্র শান্তির রাষ্ট্রে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মধ্যে যে 47টি ধারা তিনি প্রণয়ন করেছিলেন, এর মধ্যে সবচেয়ে বড় যে ধারাটি ছিল সেটা ছিল ন্যায় বিচার। বিচার ব্যবস্থা তিনি স্বাধীন করে দিয়েছিলেন। বিচার ব্যবস্থায় কোনো ক্ষমতাধর ব্যক্তিদের কোনো ধরনের, তাদের কোনো ধরনের সেখানে পদক্ষেপ ছিল না। সেখানে কোনো ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সুবিচারের ব্যবস্থা করেছিলেন। অপরাধী যদি মুসলমান হয় তার জন্য শাস্তির বিধান করেছিলেন। অপরাধী যদি বিধর্মী হয় তার জন্য তিনি শাস্তির বিধান করেছিলেন। অপরাধী যদি পরিবারের লোকজন হয় তার জন্য শাস্তি মওকুফ ছিল না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমাদের আদালতগুলো প্রত্যেকের ব্যক্তিগত আদালতে পরিণত হয়েছে। যে সরকার যায়, ওই সরকারের যারা মন্ত্রী থাকে, এমপি থাকে, ওই সরকারের যারা দলীয় ব্যক্তিবর্গ থাকে, তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে আদালতগুলো পরিণত হয়। কথা কোন ঠিক না বেঠিক? সমতা বিধান কখনো হয় নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই রাষ্ট্রের মধ্যে সব ধরনের সমতার বিধান ছিল। অপরাধী যেই হোক না কেন তার জন্য তিনি শাস্তির ব্যবস্থা করেছিলেন। প্রসিদ্ধ ঘটনা এসেছে, বুখারীর বর্ণনায় এসেছে, বুখারীর 6304 নম্বর হাদিসে আপনারা জানেন মক্কা বিজয়ের পরে মাখজুমী গোত্রের এক মহিলা চুরির অপরাধে দণ্ডিত হলো। মাখজুমী গোত্র ছিল কুরাইশের একটি শাখা গোত্র। যদি ওই মাখজুমী গোত্রের এই মহিলার যদি আপনার চুরির অপরাধে তার যদি হাত কাটা যায়, তাহলে কুরাইশ বংশের মানুষের নাক কাটা যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম ফিরে পরামর্শ করলো, যেভাবে হোক এই মাখজুমী গোত্রের মহিলার চুরির অপরাধে যে শাস্তি আছে, এই শাস্তিটা কিছুটা লাঘব করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে কথা বলবে? সবাই মিলে পরামর্শ করলো। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি, তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
সবাই মিলে পরামর্শ করে আল্লাহর নবীর দরবারে পাঠালো। বলল, যাও তুমি তোমার দাদার সাথে গিয়ে কথা বলো, আজকে যদি মাখজুমি গোত্রের এই মহিলার হাত কাটা যায় তাহলে কুরাইশ বংশের সুনাম, কুরাইশ বংশের যত সুনাম আছে নষ্ট হয়ে যাবে, নাক কাটা যাবে। আল্লাহর নবীর কাছে যখন এই বিষয়ে কথা বললেন, বুখারীর বর্ণনা এসেছে, ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফিহা, আল্লাহর নবীর কাছে যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার ব্যাপারে কথা বলেন, কথা বলার পরে তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শোনার সাথে সাথেই আল্লাহর নবীর চেহারার বিবর্তন হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী যখন রাগ করতেন চেহারার মধ্যে ফুটে উঠত, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, চেহারার বিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে যাওয়ার কারণে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহর নবী অত্যন্ত রাগ করেছেন। রাগ করার পরে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি চাও আল্লাহ পাক যে সমস্ত হদ, আল্লাহ পাক যে সমস্ত শাস্তি নির্ধারণ করেছেন ওই সমস্ত শাস্তিগুলোর মধ্য থেকে কোনো একটা শাস্তি আমি লাঘব করে দিই, তুমি কি এটা চাও? এটা চাওয়ার মতো দুঃসাহস তোমাকে কে দিয়েছে? বলেন সুবহানাল্লাহ। বর্তমান যদি রাষ্ট্রপতি হতো, বর্তমান যদি প্রধানমন্ত্রী হতো, আর তার নাতি যদি হাত ধরে একটি আবদার করত, ওই আবদারের কারণে যদি কোনো নিরপরাধ ব্যক্তিকেও ফাঁসির মঞ্চে ঝুলানো হতো, প্রধানমন্ত্রী এটা পর্যন্ত তোয়াক্কা করতো না, নাতির মন রক্ষার্থে শত শত মানুষকে ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলাইতো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইনসানের মূর্ত প্রতীক, তিনি কখনো বেইনসাফি করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন সাহাবায়ে কেরাম তাকে পাঠিয়েছে, সাহাবায়ে কেরাম পাঠানোর কারণে তিনি দাঁড়িয়ে গেলেন আর খুতবা দেওয়া শুরু করলেন। আম্মা বাদু ফাইন্না আহলাকান নাস ক্বাবলাকুম, তিনি বললেন, আজকে যে অপরাধ তোমরা করতে চেয়েছো, যে অপরাধের জন্য আমাকে তোমরা সুপারিশ করেছো, এই ধরনের অপরাধের কারণে আল্লাহ পাক পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। পূর্ববর্তী জাতির একটি দোষ ছিল কি, ইন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, যখন তাদের মধ্য থেকে কোনো শরীফ, ভদ্র, প্রভাবশালী দলীয় কোনো ব্যক্তি চুরি করত, সাথে সাথে ওই দলীয় ব্যক্তিকে চুরি থেকে মুক্তি দিয়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু হাদ্দা ওয়া হাদ্দু আলাইহিমুল হাদ্দা, আর যখন আকামু আলাইহিল হাদ্দা, আর যখন কোনো দুর্বল ব্যক্তি, নির্দলীয় ব্যক্তি, বিরোধী দলের কোনো মানুষ চুরি চামারিতে ধরা পড়ত, সাথে সাথে তাকে বিভিন্ন মামলা হামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এবার দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার হাতে মুহাম্মদের জান, যেই সত্তার হাতে মুহাম্মদের প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বলেন, আমার কন্যা, আমি মদিনা রাষ্ট্রের শাসক, আমি মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমার রাজকন্যা, আমার কন্যাও যদি, ফাতেমা যদি আজকে চুরির মধ্যে ধরা পড়তো, তাহলে অবশ্যই অবশ্যই আমি ফাতেমার হাত পর্যন্ত কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ। নেই বিচারের মূর্ত প্রতীক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের দেশের যারা শাসক আছে, রাষ্ট্রনায়ক যারা আছে, তারা যদি আল্লাহ নবীর এই গুণটাকে যদি তারা ধারণ করত, তাহলে আজকে আমাদের দেশে এত চোর আর চাঁদাবাজ তৈরি হতো না। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে কোরআনের বিধান তো নাই, মানুষের জন্য আভ্যন্তরীণভাবে
মানুষ বিবেক বুদ্ধিকে যে সমস্ত বুদ্ধি দিয়ে মানুষ চলে, মানুষের বিবেকের তাড়নায় যে সমস্ত বিধিবিধান মানতে হয়, এই বিবেকের আওতাভুক্ত নিয়ম কানুন পর্যন্ত আমাদের দেশে নেই। যত নিয়ম কানুন আছে অধিকাংশই হচ্ছে আমাদের বিবেক বিরোধী। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে চুরি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাহাজানি আছে না নাই? চাঁদাবাজি নাই তো? 5 আগস্টের পরে কোনো চাঁদাবাজি আছে? হ্যাঁ, আরে চাঁদাবাজি আছে মানে আগে তো ওরা গামছা পরে খাইতো, ওরা লুঙ্গি খুলে পাগড়ি পরে খাইতেছে। কথা কোন ঠিক না? আগে তো খাইতো ওরা গামছা পরে, মোটামুটি একটা শিথিলতা, একটা ভারসাম্যের ভিতরে চলে আসছিল। খাইতে 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 একটা শরীরের ওয়াইট চলে আসছিল। কিন্তু বর্তমান যারা চাঁদাবাজি করছে এরা তো সেই দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে আছে। এমন এক অবস্থা যে দীর্ঘদিন না খেয়ে থাকার পরে হঠাৎ করে খাবার পাওয়ার পরে যেভাবে পাগল হয়ে যায়, এইরকম নেকড়ে পাগলা কুকুরের মতো খাওয়া শুরু করেছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই চাঁদাবাজদের যদি কোরআনের বিধান অনুপাতে যদি শাস্তি হতো, কোরআন খুলে দেখুন সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে পাশাপাশি শান্ত পৃথিবীকে অশান্ত করে তোলে, চাঁদাবাজির মাধ্যমে রাহাজানি খুন ডাকাতি বিভিন্নভাবে মামলা হামলার মাধ্যমে শান্ত পৃথিবীকে অশান্ত করে তোলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কয়েকটা শাস্তি। 1 নাম্বার শাস্তি হচ্ছে একে ডাইরেক্ট হত্যা করে ফেলতে হবে। 2 নম্বর শাস্তি হচ্ছে বিশাল বড় মাঠের মধ্যে একজন চাঁদাবাজকে ধরে বাঁশের মধ্যে খুঁটির মধ্যে ফাঁসির মঞ্চ তৈরি করে তাকে খুঁটির মধ্যে ফাঁসি দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে। যারা এই চাঁদাবাজি করবে, লুটতরাজ করবে, ডাকাতি করবে, যারা অশান্ত পৃথিবীকে শান্ত পৃথিবীকে অশান্ত করবে, এদের জন্য এই ধরনের শাস্তি প্রয়োগ করা হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এদেরকে হত্যা করলেই হবে না। 1 নাম্বার হচ্ছে হত্যা করা, 2 নাম্বার হচ্ছে এদেরকে ফাঁসির মঞ্চে ওঠাতে হবে, 3 নাম্বার হচ্ছে এদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এইভাবে বিপরীত দিক থেকে হাত কেটে এদেরকে পঙ্গু বানিয়ে ঘরের মধ্যে ফেলে রাখতে হবে, যাতে করে এরা চাঁদাবাজি করতে না পারে, লুটতরাজ করতে না পারে, মানুষকে মারতে না পারে, শান্ত পৃথিবীকে অশান্ত করতে না পারে। এই বিধান যদি সমাজের মধ্যে থাকতো তাহলে 5 আগস্টের পরে এত চাঁদাবাজি সুযোগ কখনোই পেত না। কথা কোন ঠিক না বেঠিক? শুধু এতটুকুই নয়, সূরাতুল মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন চুরির শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পুরুষ চুরি করে আর যে মহিলা চুরি করে এদের ডান হাত কেটে দিতে হবে। ডান হাত যখন কেটে দেওয়া হবে তখন এই ডান হাত কেটে দেওয়ার শাস্তি গোপনে হবে না, প্রকাশ্যে হবে, যাতে করে এক চোরকে দেখে শত শত হাজার হাজার চোর ভালো হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে তো আমাদের সমাজের অবস্থা হচ্ছে চোরের মধ্যে বিভিন্ন মডিফাই হয়ে গেছে। চোরকে চোর বলা হয় না, চোরকে বিভিন্নভাবে বিভিন্ন শব্দে তাদেরকে সংজ্ঞায়িত করা হয়।
একজন ব্যক্তি যখন চুরি করে তখন সেটাকে একটা ওজন, একটা দাঁড়িপাল্লার মধ্যে রাখা হয়, ব্যক্তিটা কি দলীয় কিনা। যদি দলীয় হয় তাহলে তাকে এক নামে সম্বোধন করা হয়, বিরোধী দলের হলে তাকে আরেক নামে সম্বোধন করা হয়, পাওয়ারফুল হলে তাকে আরেক নামে সম্বোধন করা হয়। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে যখন পাচার করে এদেরকে চোর বলা হয় না, এদেরকে পাচারকারী বলা হয়। আর মসজিদে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 2000 টাকার যে ব্যক্তি চুরি করলো ওই ব্যক্তিকে জুতা চোর বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদে চুরি করার কারণে যদি সে গণধুলাইয়ের শিকার হয়, যারা রাষ্ট্রীয় সম্পদ কোটি কোটি টাকা দেশের বাহিরে প্রচার করেছে, এদেরকে ধরে এনে এনে বড় বড় মাঠগুলোর মধ্যে দাঁড় করিয়ে জনসম্মুখে এদেরকে গণধুলাই দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কয়েকজনকে এনে যদি বাংলার জমিনে শাস্তি দেওয়া হয়, তাহলে এই বাংলার জমিনে পরবর্তীতে যারা এমপি মন্ত্রী হবে, দেশের টাকা বাহিরে প্রচার করার মতো বিন্দু পরিমাণ দুঃসাহস করবে না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের অবস্থা হচ্ছে কি, একের পর এক চোররাই রাষ্ট্র চালাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? একের পর এক তারাই রাষ্ট্র চালাচ্ছে। কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিধান, ইসলামের বিধান যেদিন চালু হবে, এই দিন বাংলার জমিন থেকে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, বাসের রোডের পরিবর্তে বাস দেওয়া বন্ধ হবে। কথা কোন ঠিক না বেঠিক? এইগুলোর জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর নবী মদিনার সনদে যে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন তিনি করেছিলেন, সেই মদিনার সনদে রাষ্ট্র গোড়াপত্তন করতে হবে। যদি করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের দেশ একটি ইসলামী রাষ্ট্র এবং এটি পরিপূর্ণ একটি শান্তির সমাজে পরিণত হবে। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমান আমাদের দেশ শান্ত না অশান্ত? জুড়ে বলেন। অশান্ত মানে অশান্তের একদম সর্বশেষ শিখরে আছে, সর্বোচ্চ শিখরে আছে। এমন অশান্ত, আপনি আপনার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, কে কখন আপনার উপর হামলা করে বসে আর কোনো জানের কোনো নিরাপত্তা নেই। কথা কোন ঠিক না বেঠিক? মেয়ে যাচ্ছে স্কুলে, মাদ্রাসায়, এই মেয়ের উপর কে কখন নেকড়ির মতো হামলা করে এর কোনো ঠিক ঠিকানা নাই। কথা কোন ঠিক না বেঠিক? যারা ধর্ষক, ধর্ষকের শাস্তি কি আমাদের বাংলার জমিনে আছে? কথা বলেন, আছে নাই? অথচ ইসলামে ধর্ষকের যে শাস্তি প্রয়োগ করা হয়েছে, যে ধর্ষকের যে শাস্তির বিধান দেওয়া হয়েছে, এর বিন্দু পরিমাণই নাই। আমাদের সমাজে ধর্ষকের কোনো বিচারই হয় না, শুধুমাত্র তাকে নামকে বসতে জেলের মধ্যে নিয়ে কয়েকদিন নারী নির্যাতনের কেসের মামলা দিয়ে তাকে আপনার কয়েকদিন জেলের মধ্যে রাখা হয়। যদি টাকা পয়সা থাকে খুব দ্রুত সে বের হয়ে চলে আসে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যদি ধর্ষকের ইসলামিক যে বিধান ছিল, কোরআনে ধর্ষকের যে শাস্তি উল্লেখ করা হয়েছে, সেটা যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, ধর্ষণ তো দূরের কথা, একটা প্রাপ্তবয়স্ক পুরুষ প্রাপ্তবয়স্ক নারীর দিকে তাকালে তার কলিজা কেঁপে উঠবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমাদের ছেলে মেয়েদের মধ্যে অবাধ মেলামেশা আছে না নাই? কথা বলেন, অবাধ মেলামেশা আছে না নাই? প্রেম করে না ছেলে পেলে, ছেলে মেয়ে পাওয়া কঠিন। কথা কোন ঠিক না বেঠিক? শতকরা 95% ছেলে মেয়ে এই সমস্ত অপরাধে জড়িত। যদি এইগুলোর শাস্তি আমাদের সমাজে থাকতো, অবিবাহিতা নারী, অবিবাহিত পুরুষ, এদের পরস্পর যদি তারা জিনা করে, পরস্পরে যদি জিনায় লিপ্ত হয়, তাদের যে শাস্তি কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরাতুন নূরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবিবাহিত ছেলে, অবিবাহিতা নারী যদি পরস্পর জিনা করে, শুধু জিনা মানে শারীরিক মিলন নয়,
একজন আরেকজনের দিকে আকৃষ্ট হয়েছে, ঘুরতে গিয়েছে, ডেটিংয়ে ধরা পড়েছে, পার্কে ধরা পড়েছে, বিভিন্ন রেস্টুরেন্টের কেবিনে ধরা পড়েছে, বিভিন্ন গেস্ট হাউসে ধরা পড়েছে। জিনা করুক বা না করুক, জিনা করার মতো উপক্রম কাজের মধ্যে ধরা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে প্রকাশ্যে মানুষের সম্মুখে হাজার হাজার যুবক যুবতীর সামনে গাছের মধ্যে বেঁধে আপনার কমপক্ষে 100 চাবুক 100 দুর্রা মারতে হবে। বলেন সুবহানাল্লাহ। যদি এইভাবে 100 দুর্রা মারা হয়, এই যুবক যুবতীরা কখনোই বিভিন্ন ধরনের প্রেমের মধ্যে তারা লিপ্ত হতে পারবে না। পাশাপাশি বিবাহিতা নারী, বিবাহিতা পুরুষ, আমাদের সমাজে পরকীয়া আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে শুধু আছে না, এটা খুব বেশি পরিমাণে আছে। কথা কন ঠিক না বেঠিক? অত্যাধিক খুব বেশি পরিমাণে আছে, বেশি পরিমাণে আছে। জামাই বাহিরে, বিবি দেশে, বাস নাই চলতেছে লড়র ফড়র। আমাদের সমাজে আছে না নাই? স্বামী স্ত্রী একসাথে থাকে, স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করে, জামাইও আরেকজনের সাথে পরকীয়া করে, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে আয়াতগুলো মানসুখ হয়ে গেছে, মানসুখের আয়াতের একটি বিধান হচ্ছে, আয়াত মানসুখ হয়ে গেছে কিন্তু বিধান রয়ে গেছে। সেটা হচ্ছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যদি কোনো অবৈধ নারী পুরুষ, অর্থাৎ বিবাহিতা পুরুষ বিবাহিতা নারী, তারা যদি পরস্পর জিনার মধ্যে লিপ্ত হয়, তাহলে এদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মারতে মারতে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই বিধান আছে আমাদের সমাজে। এই বিধান যদি চালু কেউ করে, মানবাধিকারের সংস্থাগুলো ওরে আপনার মানব হত্যার মামলা দিয়ে আজীবনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলাবে। কথা কন ঠিক না বেঠিক? কথা কন না? এইখানে এসে মানবাধিকার খুঁজবে, কিন্তু মানবাধিকার যেখানে খোঁজার দরকার, মানবাধিকার কর্মীগুলোকে সেখানে পাবেন না। আজকে ফিলিস্তিনে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শিশু, হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, হাজার হাজার বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, দুর্ভিক্ষে মারা যাচ্ছে। সেখানে কখনো মানবাধিকারের সংস্থাগুলো কাজ করে না। মানবাধিকারের সংস্থাগুলোকে আপনারা পাবেন অনিসলামিক কাজে, এদেরকে পাবেন ইসলামিক কাজে বাধা দিতে, এছাড়া আর কোথাও পাবেন না। কথা কোন ঠিক না বেঠিক? এই মানবাধিকারগুলো তৈরি হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই এনজিওগুলো মানবাধিকার তৈরি করেছে ইসলামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করে যায়, কিভাবে এই পৃথিবী থেকে ইসলামকে তাড়িয়ে দেওয়া যায়, ইসলামকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, সেই চিন্তা ভাবনায় এই মানবাধিকার তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে একের পর এক 15 বছর উলামায়ে কেরাম জুলুম নির্যাতনের, স্টিম রুলারের নির্যাতন তারা ভোগ করেছেন কি করেন? কথা করেন কি করেন নাই? বিভিন্ন রাজনৈতিক নেতারা বিনা অপরাধে জেলে যান কি যান নাই? বিগত 15 বছর এই প্রহসনের প্রশাসন চলেছে, প্রহসনের সরকার বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে। মানবাধিকার সংস্থা যখন ছিল না, সমস্ত মানবাধিকারগুলো ছিল আমাদের সেই প্রধানমন্ত্রীর পকেটে। প্রধানমন্ত্রীর টাকা দিয়েছে, মানবাধিকার এবং সাংবাদিক কর্মী সবার কলমের খাতা উল্টিয়ে গিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মানবাধিকার তো সেটাই ছিল, যেখানেই মানুষের অধিকার লঙ্ঘন হবে, সে সরকার দলীয় হোক, সে বেসরকারি হোক, নির্দলীয় হোক, বিরোধী দলীয় হোক, সে যে দলেরই হোক না কেন, মানবাধিকার মানুষ যে হবে, সেই মানুষ মুসলমান হোক, অমুসলিম হোক, পঙ্গু হোক, সুস্থ হোক, ছেলে হোক, মেয়ে হোক, সে যে দলেরই হোক না কেন, তার অধিকার সংরক্ষণে প্রত্যেকটা মানবাধিকার তারা লিপিবদ্ধ করবে, তারা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা মানবাধিকার কর্মীদেরকে সেকে দিকে দেখতে পাই না, দেখতে পাই শুধু কিভাবে ইসলামের ক্ষতি সাধন করা যায় সেই দিকে। আজকে আমাদের সমাজে যিনি প্রধান উপদেষ্টা আছেন, এই প্রধান উপদেষ্টাও এনজিও প্রতিষ্ঠাতা। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশে ব্রাক কে আনছে? কথা কন না, কে আনছে? গ্রামীণ ফোন কে আনছে? তিনি নিয়ে এসেছেন।
তিনি আস্তে আস্তে এই বিগত 1 বছরে আমাদের দেশে বহু কিছু এনজিওর মাধ্যমে ইসলামিক ইসলাম বিরোধী বহু কিছুই তিনি প্রতিষ্ঠা করে ফেলেছেন তলে তলে, যেটার খবর আমাদের নাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমরা মনে করি যে ইসলামে মনে হয় রাজনীতি নাই, ইসলামে কি নাই? রাজনীতি নাই। এই জন্য ইসলামের নামে যারা রাজনীতি করতে চায় যাদেরকে আমরা জঙ্গি টেক দেই। কথা কোন ঠিক না বেঠিক? অতীতে এমনও দেখেছি যে আমাদের বাংলাদেশে ইসলামিক দলগুলোর নিবন্ধন বাতিলের জন্য সরকার দীর্ঘদিন চেষ্টা করেছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস যে ইসলামেও রাজনীতি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ ছিলেন, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। তার প্রতিটি পদক্ষেপ সমস্ত ঐতিহাসিক, ইসলামিক হোক অনইসলামিক হোক, সমস্ত ঐতিহাসিক সুন্দরভাবে ইসলামের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপকে তারা প্রশংসা এবং সুস্বাগত জানিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদক্ষেপগুলো তারা তাদের রাষ্ট্রে তারা প্রয়োগ করার ক্ষেত্রে বিভিন্নভাবে সেগুলো তারা নিজেদের জীবনে, রাষ্ট্রীয় জীবনে তারা প্রয়োগ করেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রের নায়ক আমরা কাদেরকে বানাবো, এটা আমাদের এখন সময়ের দাবি। এটা আমাদের সময়ের দাবি। আপনি আপনার প্রতিনিধি কাকে বানাবেন? আপনি সংসদে আপনার প্রতিনিধি কাকে পাঠাবেন? আপনি আমি তো সংসদে যেতে পারবো না, কিন্তু আপনার আমার হয়ে কথা বলার জন্য সংসদে কে যাবে? এই ব্যক্তি চয়নের এখনই সময়। কথা কোন ঠিক না বেঠিক? যে চোর চোট্টা বদমাইশ দুর্নীতিবাজ আন্তর্জাতিকভাবে নেশাখোর, আন্তর্জাতিকভাবে দুর্নীতিবাজ, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি সংসদে প্রেরণ করেন তাহলে সংসদ থেকে নিয়ে আসবে 100 টাকা, আপনি জনগণ হিসেবে পাবেন না 1 টাকাও। কথা কোন ঠিক না বেঠিক? কারণ তার পেটের যে সাইজ, এটা তো তার ব্যাংক ব্যালেন্স তার দলীয় লোকদেরকে দিতে দিতে আপনি আমি পাওয়ার মতো কিছুই থাকবে না। কথা কোন ঠিক না? কিন্তু আপনি যদি এমন ব্যক্তিকে সংসদে প্রেরণ করেন যে ব্যক্তি আল্লাহর রাসূলকে সর্বক্ষেত্রে আদর্শ মনে করে, এমন ব্যক্তি যদি সংসদে যায় 10 টাকা আনবে, 10 টাকায় ব্যয় করবে। কথা কোন ঠিক না বেঠিক? মাজলুমের পক্ষে থাকবে, জালেমের পক্ষে থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন খলিফা হয়েছেন তার ভাষণে সবচেয়ে চমকপ্রদ যে কথাটি ছিল সেটা ছিল, আমি জালেমের পক্ষে নই। জালেম যত বড় শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করব, আর মাজলুম সে যতই দুর্বল হোক না কেন তার পাশে আমি খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রাষ্ট্রনায়ক মনে করে, তার আদর্শে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তার আদর্শে সমাজকে সংস্কার করতে চায়, তার আদর্শে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন পরিচালিত করে, এমন ব্যক্তিদেরকে আমাদেরকে চয়ন করতে হবে, এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে সুবুদ্ধি দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সমাজ সহি বুঝ দান করুক। আল্লাহ পাক আমাদের যারা প্রতিনিধি হবে তাদের ভিতরেও আল্লাহর ভয় দান করুক। তারা যেন তাদের এই সমাজ, তাদের এই থানা, তাদের এই ওয়ার্ড, তারা যেন তাদের এই এরিয়াকে আল্লাহর নবী যেভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করেছেন সেইভাবে তিনি যেন তারা যেন তাদের সমাজকে কুসংস্কার থেকে, সব ধরনের দুর্নীতি থেকে, জুলুম চুরি থেকে, বাটপারি থেকে, দুর্নীতি থেকে, সব ধরনের কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করে সুন্দর সমাজ উপহার দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, জনগণকেও তৌফিক দান করুক, জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকেও রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।